মাঝে, মাঝে অদ্ভুত, অদ্ভুত নাম উনলে নিজের দুনিয়াদারি সবগুলো শুরু করে। ছোটবেলায় আম্মু রান্না করতো, আমরা খাইতাম। কি মাছ, কত ইঞ্চি, এত কিছু তো জীবনেও জানতাম না। তখন বড় হইছি, বয়সের তালে, তালে সবকিছুই কিনে, কিনে শিখি রান্নার দরকার আছে না। তাই যে আব্বু লইয়া আইছে রানী কইয়া, যেডি হুনি আয় তাক করে রইছে। এতদিন হুনছি কইয়া হান্নক মানে সাপের নাম। আর অনহুনি বলে মাছের নামও রানী কইয়ে। তা আম্মু কইতে কইছে মাছটি নিয়ে সুন্দর করে ধুই নেওয়ার লাগছে। তো ধুইয়ার পরে কাটাকাটি করবো, যেহেতু মাটি লাগিয়েছিল মাছের মধ্যে, এই কারণে ধুই নিছি আরই। তো এতে দেয় না কাটাকাটি করি না। তো কেনে রান্না করছে এটাও অন্যগুলোকে শেয়ার করবো। তো চলেন যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেগুনের কি অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আনগদ প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তাই জন্য রান্না করবো রানী খইয়ে। এতে দেয় না তাগে মাছটি তো কাটি নিতে হবে, এরপরে না রানী খইয়ের ঝোল করবো। তো এতো কাটাকাটির পর্ব শেষ হয়ে এর কিছুটা মানে আয়তে সামান্য সামান্য ক্লিপ নিছি। এরপরে কাটাকাটি শেষ হয়েছে, দুধ পরিষ্কার করে লবণ হলুদ মাখাই ম্যারিনেট করি প্রায় 15-20 মিনিটের মতো রেস্টে রাখি দিছে। চাইলে ঝটপট ইয়ে করেন যে, আবার অনেকে সিদ্ধ করি এরপরে মাছ ভাজি করে, কিন্তু যেহেতু এটা রানী কইয়ের ঝোল করবো এ কারণে ডিরেক্টলি হলুদ মরিচ মাখাই, মানে লবণ টবণ দিয়ে মাখাই এরপরে ভাজি করে নেয় আর কি। তো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিছে তেল। তো তেলটা গরম হয়ে গেছে, কিছুটা দেয় নেই। তো এবার দিবার ভালো ওই সময় যে মাছ ম্যারিনেট করে রাখছিল, তো ওই মাছটি দিয়ে দেয় আর কি। দেয় নেই তো একে একে সবটি ভাজি করে নিতে হবে, যেহেতু কড়াইয়ের মধ্যে সবটি মাছ একসাথে একটু এ কারণে 2-3টা করে ভাজি করে নেয়। তো প্রথমে মাছ দিয়ে ওইটার ক্লিপ নিয়েছি, এরপরে মাছ ভাজা শেষ হয়ে গেছে, মানে শেষে দিয়ে ক্লিপ নিয়েছি একটা। তেমন কাঠি দিয়ে কিনে আলাদা করে দিছে যাতে না লাগে, যেত দেয় না। তো মাছ ভাজা শেষ, তখন এবার আম্মু একটা বাটির মধ্যে নিয়ে নিছে। এই তো মাশাআল্লাহ কালারটা বহুত সুন্দর এসে, একবারে কড়া ভাজি করানো, যেহেতু এটা ঝোল করবে একবারে কড়া টাইট হলে ভালো লাগতো না খাইতে। এই কারণে সামান্য একটু মানে নরম রাখছে, এত বেশি কড়া করে না। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, মশলা গুঁড়ো, লবণ, মানে সব কিছু দিয়ে মশলা কষানো রেখে তো ঢাকনা দিয়ে 2-3 মিনিট জাল করে নিছে। তো 2-3 মিনিট হওয়ার সাথে মশলাটা কষিয়েছে, তাই এবার দিয়ে দিয়েছে টমেটো কুচি। তখন মশলা লাগে সুন্দর করে মিশিয়ে নেওয়ার লাগছে দেয় না। তো এরপরে আবার ঢাকনা দিই আবারও 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছে। 3-4 মিনিট হরে এবার আবার এখানে লাই দিয়েছে সাইডে টমেটোটা পরিপূর্ণ সিদ্ধ না, টমেটো তো কিন্তু অনেক পানি ওঠে, তো এই কারণে আবার ঢাকনা দিয়ে দিছে। তখন ঢাকনাটা সরাইছে, আমার কী অবস্থা, 2-3 মিনিট জাল করে নিয়েছে। তো ঢাকনা সরাই সাইডের কী হাল, তো ঢাকনাটা সরাই সাইডে মাশাল্লাহ মানে পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো এবার একে একে ওই সময় যে মাছ ভাজি করে রেখেছিল, তো মাছটি একে একে দিয়ে দেওয়ার লাগছে। এই তো মাছ দেওয়া শেষ, এবার কাঠি দিয়ে সামান্য কিনি মানে টমেটোর লগে মিশিয়ে নিছে। বেশি লাগতে গেলে কিন্তু আবার মাছ ভাঙি যাব, এই কারণে খুব সতর্কতার সহিত আমি কিনে মাছটি নিয়ে লাড়ি দিছে। এরপরে 2-3 মিনিট জাল করার পরে আর কি আবার ধনিয়া কুচি দিয়ে দেওয়া লাগছে। আর কিছু ক্লিপ নিতেও হারানো ঠিকঠাক মতো। যাই হোক, ধনিয়া কুচি দেন শেষ, এবার ডাকনা দিয়ে আবারও 2-3 মিনিট জাল করে নিছে। তো 2-3 মিনিট হওয়ার লোক টানা করে কিনে দিয়ে এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ানোর পালা। তো খাওয়ানোর ভিডিও আজকে দিব না, তাই যে পর্যন্ত রইল। বেগুন ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফিজ।